হে গাইস, শুভ সকাল। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যাই হোক বন্ধুরা, অনেকদিন পর নিয়ে আসলাম আর একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, আমার ইন্ট্রো তো মারা হয়নি। হে গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বাং বাংলা। আমি লক্ষণ, চলে আসি এক নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজ আমি যাচ্ছি আমাদের আইটিআই কলেজে, আর সেখানে খেলা আছে আমাদের কলেজে। তো বন্ধুরা নাম দিয়ে দিয়েছে আমার, বলছে যে তোকে যেতেই হবে। আর ক্রিকেট খেলা সবার প্রিয়, বেশিরভাগ সবারই প্রিয় খেলাটা। তো সেখানে যাচ্ছি আজকে আমাদের কলেজে। সবাই বলছে যে চ্যাম্পিয়ন হতেই হবে। জানি না কি হবে, তো যাচ্ছি। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন বাজে 7:30। তো ট্রেন আছে 8টার দিকে, বেরোতে হবে তাড়াতাড়ি, নাহলে ট্রেন মিস হয়ে যাবে। তো চলো, একদম দেখা হচ্ছে আমাদের গাজল। যে এখন এইটুকু ভিডিও করতে পারছি না, কারণ লজ্জা লাগতেছে, বুঝছো। তো চলো, একদম গাজল দেখা হচ্ছে। তো হে গাইস, চলে আসলাম গাজলে, আর এখন যাচ্ছি রেল স্টেশনের দিকে। গাজলে নেমে বললাম গাড়ি থেকে। এই যে আমার পাশে আর একটা বন্ধু চলে এসছে, এই যে আমার বন্ধু। তো যাচ্ছি ট্রেন স্টেশনে, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। আর বন্ধু, তুই চান করছিস? না পারা এও চান করে নাই। তো গাইস, আমিও চান করিনি, এও চান করে নাই। कैसा लगा मेरा मजाक? ঠিক আছে, আর বাড়ি এসে চান হবে কিনা জানি না, ঠান্ডার সময় ঠান্ডা লাগছে প্রচুর। তো যাই হোক, তো গাইস আমার বন্ধু মানে ওর বন্ধুর সাথে দেখা করতে যাবে। দেখা আমার নিয়ে আসলে বলছে যে এই গলি দেয়, এই গলিতে ওদিকে ঢুকবো। কি কয় মানে বুঝতে পারছি না ঠিকঠাক। তো চলো, কোন গলিতে ঢুকায় আমার प्यारी समझ गई। মানে নিয়ে যায়, ঠিক আছে, ওই গলিতে যাবো। আর তো নিয়ে আসলো ওর বন্ধু বাড়ির সামনে, এখন যাচ্ছে ওর বন্ধু বাড়ি। আর কোন দিকে ঢুকাচ্ছে মনে হয়, এই গলিতে ঢুকলে মনে হয় পরে আর বেরোতে পারবো না আমি, ম্যাপ ছাড়া, গুগল ম্যাপ ছাড়া। তো চলো, দেখা যাচ্ছে কোন গলিতে নিয়ে যায় বন্ধু আমার। রসিয়া খাটের উপরে বসিয়া, আর কিছু কইলাম না। তো চলো, তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। তো গাইস, ওর বন্ধু বাড়ি থেকে বেরোলাম, ওই যে পিছনে বন্ধু, ওটা আমার বন্ধুর সাথে দেখালো। ভাই কোন দিকে নিয়ে যাচ্ছিস? কি জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছে? তো বন্ধু জঙ্গলের মধ্যে কোন দিকে নিয়ে যাচ্ছে, স্টেশনে বলে যাবে, এই রাস্তাতে বলে স্টেশন চলে যায় সোজা। তো চলো যাই ওর সাথে। এ ছেলেটা আমাদেরকে কোন দিকে নিয়ে আসছে, মানে রাস্তা ঠিকঠাক চিনে না, মানুষের কাছে জিজ্ঞাসা করলো তাও মানে ঠিকঠাক জানে না। বলে হ্যাঁ ঠিক আছে কাকু, ঠিক আছে বলে দিল। চিনে না একদম, আর নিয়ে আসে কোন দিকে ওই জায়গাটা। যদি মানুষের বাড়ি যদি নিয়ে যাচ্ছে ভাই, কেরান খাওয়াস না, ঠিক আছে। বসে গেছি সামনে আমাদের স্টেশন, ওই তো স্টেশন দেখতে পাচ্ছি, ওই যে টুকুনি দেখা যাচ্ছে। যাই হোক, রোদে জি লাগছে, ঠান্ডা লাগছে একটা জুত মতো, বুঝলাম, জুত মতো ঠান্ডা লাগছে। তো গাইস, তোমরা এইভাবে বিহাইন্ড দি সিন গুলো দেখতে থাকো। यही नहीं, अभी और सुनिए। তো গাইস, চলে আসলাম আমাদের স্টেশনের কাছে। আর এগুলো ঘর দেখছি, এগুলো যারা ওই চাকরি করেছে না, যারা চাকরি পেয়েছে সে রেল পুলিশ বা রেল স্টেশনে, তাদের জন্য এই কোয়ার্টার গুলো। আর আমাদের সামনে স্টেশন দেখতে পাচ্ছি, ওই যে আমাদের স্টেশন সামনে। তো এদিকে আমরা এদিকেও আসতে পারি, আমাদের বাড়ি এদিকে শর্টকাটের রাস্তা হয়। আর এদিকে ঘুরে আসলাম, কারণ ও আসছে, ওই বন্ধুটা আসছে, এই বন্ধুটা, সেই জন্য এদিকে ঘুরে আসলাম। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে। একটা ট্রেন গেল মালদার দিকে, আর একটা ট্রেন আসবে। বিশাল কাশি হয়েছে। এগুলো যেগুলো ওয়াটার দেখতে পাচ্ছি, সব এগুলো মানে যারা চাকরি পেয়েছে রেলের, তাদেরই জন্য। তো বন্ধু, চলে আসলাম আমাদের স্টেশনে, গাজল স্টেশন। এই যে আমাদের স্টেশন দেখতে পাচ্ছ, এই স্টেশন থেকে আমরা ট্রেনে এখন টিকিট কাটবো। টিকিট কেটে তারপরে আমরা যাবো, ট্রেন আসবে, সে ট্রেনে করে যাবো। সামনে 3টে স্টেশন আছে, তারপরে আমাদের স্টেশন গঙ্গারামপুর। তো তোমাদের প্রত্যেকটা স্টেশন দেখাবো। তো বন্ধু, 3জন মিলে, 3জন হাজিরওয়ালা এক জায়গাতে, আর আরো আসছে আমাদের বন্ধুরা। তো 3জন, আমাদের কয়জন আমাদের টিমে? 3জন। কয়জন খেলবে? 9জন, মানে 3জনে, যে এখনো 6 জনের অভাব, ঠিক আছে। ওরা আসবে কিনা জানি না, যদি আসে তাহলে খেলা হবে, না হলে কিছু হবে না, ঠিক আছে। যে 3জন, আর এর মধ্যে নতুন গার্লফ্রেন্ড পটাইছে। বলেন কি? এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড, এটা হচ্ছে ঠিক আছে। এবারে সেদিন দেখলাম আমি স্ট্যাটাসে যে দিয়েছে, হাইড করে দিয়েছে সবাই, ঠিক আছে। মানে আমারও হাইড করছে, আমি অন্যজনের ফোন দিয়ে দেখলাম, কমো না ফোনটা, ঠিক আছে। ভাই কোথায় বাড়ি তোমার? তোর বাড়ি কোথায়? জামডাঙ্গা। হ্যাঁ, আমার জামডাঙ্গা। ঠিক আছে, যাই হোক, এর গার্লফ্রেন্ড আছে। তো বন্ধুরা, এখনো ট্রেন আসছে না, ঠিক আছে। তো এখানে এনজয় করার জন্য আসলাম, একটু এমনি করলাম ওর কথাটা, এমনি বললাম। তো ট্রেন আসছে না, সেজন্য একটু ঘুরি এদিক দিয়ে অনেকদিন পরে আসলাম স্টেশনে। আর তোমাদেরকে বলেছি যে স্টেশন 3টে স্টেশন সামনে পড়বে, সেই স্টেশনগুলো দেখাবো তোমাদেরকে, ট্রেন থেকে দেখাবো। তো নিচে তো নামা যাবে না, ঠিক আছে, তোমাদের ট্রেন। তো যতক্ষণ ট্রেন আসছে না, অতক্ষণ দেখতে থাকো আমাদের চারিদিকের ভিউ স্টেশনে। ট্রেনে উঠে বললাম সব বন্ধুরা মিলে, এই যে
কি সবাই ভালো তো? সব উঠে বললাম ট্রেনে, এই যে আমাদের ট্রেন ছেড়ে দিছে। খাস বাংলা কথা, ঠিক আছে? আরে ট্রেন ছেড়ে দিছে, পাগল কয় ছাড়বে না। এই যে আর বলছিলাম যে স্টেশন গুলো দেখাবো, জানলার সাইডে বসি, এবার দেখাবো তোমাদের। এই যে জানলার সাইডে বসি, এই যে মানে যাই হোক লাস্টের দিকে উঠছি ট্রেনের দিকে, মানে আমাদের ট্রেনের লাস্টের দিকে। যাই হোক একটু ই হয়েছে, কাটি দিতে পারি ভিডিওটা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক আছে, তো আমরা লাস্টের ট্রেনের লাস্টের দিকে উঠলাম, কারণ আমাদের উল্টা দিকে যেতে হবে, মানে পিছনের দিকে আবার যাইতে হবে ঘুরে। তা উঠলাম, এই যে আমাদের ট্রেন সাইড দিছে। তো গাইস আমাদের প্রথম স্টেশন চলে আসলাম দেওতলা। ট্রেন স্লো করে দিয়েছে। আর এই ট্রেনটা কলকাতা থেকে আসে, জানে শিয়ালদা থেকে আসে, প্রত্যেক স্টেশনে দাঁড়ায় মালদা থেকে, মালদার দিকে। আমাদের স্টেশন দেখো তোমরা, সামনে স্টেশন আছে প্রদীপ স্টেশন বালুঘাট। তো তোমরা দেখো স্টেশন, বলেছিলাম যে স্টেশনগুলো দেখাবো। তো ট্রেন থেকে নামবো না, এমনি ট্রেন থেকে উঠে দেখাবো। তো দেখো তোমরা ট্রেন স্টেশনটা, দেওতলা স্টেশন, ছোট্ট স্টেশন আমাদের গাজল থেকে অনেক ছোট। আর এই ট্রেনটা সবটা স্টেশন দাঁড়ায়, প্রত্যেকটা স্টেশন মালদার এই সাইডে প্রত্যেকটা স্টেশন দাঁড়ায়। বাইরে শিয়ালদা থেকে আসে, দেখতে পাচ্ছ দেওতলা প্রথম স্টেশন দেওতলা। এইটা হচ্ছে টিকিট কাউন্টার সাইডে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। তো গাইস আমাদের 2 নম্বর স্টেশন চলে আসলাম। 2 নম্বর স্টেশন দেওতলা, না সরি দৌলতপুর স্টেশন। দেওতলা তো পার হয়ে গেছি সামনে, আর আমরা তো লাস্টে বসে আছি, বললাম তখনই যে লাস্টে আছি। যাওয়ার সময় ট্রেনটা যখন যাবে তখন দেখাবো তোমাদের স্টেশন। আর একটা স্টেশনের পরে তারপর আমাদের গঙ্গারামপুর স্টেশন। তো ওই স্টেশন থেকে নেমে আমাদের আবার বাস ধরতে হবে, তারপরে আমাদের একটা বাসে একদম আমাদের কলেজ। তো চলো আরো দেখো আমাদের বাইরের ভিউ। এই যে আমাদের দৌলতপুর স্টেশন। স্টেশনটা বেশি বড় না, মানে জাস্ট এমনি ট্রেনটা দাঁড়ায়, ঠিক আছে? এখানে টিকিট কাউন্টার নাই কোথাও, টিকিট কাউন্টার নাই এখানে কোথাও, ঠিক আছে? তো আর একটা স্টেশনের পরে আমাদের গঙ্গারামপুর। তো তোমরা দেখো আমাদের 3 নম্বর স্টেশন চলে আসলাম বুনিয়াদপুর। আর এরপরে আমাদের স্টেশন 3 নম্বর স্টেশনের ভিউ দেখো, কুয়াশা পড়েছে অনেক, সেজন্য ভালো করে স্টেশনটা দেখা যাচ্ছে না। তোমরা বাইরে দেখো স্টেশনটা। এই স্টেশনটা পার হলেই তারপর আমাদের স্টেশন, তারপরে আমরা নামবো স্টেশনে। তারপরে স্টেশন থেকে আবার বাস ধরতে হবে, স্টেশন থেকে নেমে রাস্তাতে যেয়ে বাস ধরতে হবে, বাস করে একদম আমাদের কলেজে। তো স্টেশনটা তোমরা দেখো, এই যে আমাদের বুনিয়াদপুর স্টেশন চলে আসলাম। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না।
গাইস আমাদের স্টেশন চলে আসলাম গঙ্গারামপুরে, এখনই নেমে পড়বো। ট্রেন স্লো করে দিয়েছে, সবাই মিলে রেডি হয়ে গেছে যে নামার জন্য, যে যার আগের মতো বুঝলে বাস ধরবে, বাসে সিট ধরার জন্য যে যার মতো রেডি হয়ে গেছে নামার জন্য। তো আমাদের স্টেশন চলে আসলাম, এখন স্টেশন থেকে নামবো আমরা, ট্রেন থেকে নামবো স্টেশনে। তো গাইস আমাদের স্টেশনে নেমে পড়লাম, ওই যে পিছনে স্টেশন, এই যে আমরা সব বন্ধুরা নেমে পড়লো বগি থেকে, আর যাচ্ছে এখন আমরা যাচ্ছি বাস ধরার জন্য। তো আমাদের সামনে আমাদের বিরাট টিকিট আছে, ঠিক আছে, যখনই আসে বিরাট টিকিটে, এই যে আমাদের গঙ্গারামপুরেরই আমরা যখনই আসে বিনা টিকিটে আসি, ঠিক আছে, যেই করা দেখো অর্ধেক ছেলে পেলে বিনা টিকিটে আসে, মানে কি করে সরকার এমনি তো লস করে। যাই হোক আমরা এখন বাস ধরার জন্য যাবো, তো সাথে থাকো, পাশে থাকো আর সাপোর্ট করো। গাইস বাসের মধ্যে উঠে বললাম সব বন্ধুরা, সবাই সব মশাল দিয়ে আমরা সব মশাল দিয়ে পুরো ঠান্ডা রে এই যে আমাদের হাসিটা সব, মানে আমরা যে কটা উপরে উঠছি না সব মশাল দিয়ে, একটা অন্য জায়গায় সব এক জায়গার মাল। बिल्कुल चुप हिम्मत कैसे हो तेरी मुंह खोल আরে বন্ধু গাড়ি দিয়ে দিলাম, ঠিক আছে। যাই হোক এই বাসটা একদম আমরা আমাদের কলেজের ওখানে যাই নামবো, মানে ওইখানে যাবো না, সামনে একটা স্টেশন, ওইখান থেকে আমার টোটো ধরতে হবে। তো তোমরা পাশে থাকো, সাপোর্ট করো। ওই দেখো আমাদের পিছনে একটা ব্লগার দেখছো, ওই দেখো থাকতে পারি না, মানে সব বন্ধুরা মানে বাসের ভিতর দিয়ে দেখবো, বুঝলা, সাইডে দেখবে, ঠিক আছে, এনজয় করবে। এত ঠান্ডা কি করবো, আমাদের সব মন্দ না। এই যে সব কটা দাও দেওয়ার জন্য রেডি, এই তো এর হাসিটা দাও একবার। ভাই আর কি হয়েছে, এই যে দাও, বিশাল ঠান্ডা গাইস, বাসের উপর উঠছি, আর এখন ঠান্ডার সিজন, তো বাসের উপরে উঠলে কেমন হাওয়া লাগবে, ঠান্ডা লাগবে, এমনি তো কাশি হয়েছে, আর মনে হচ্ছে আজকে হয়ে যাবে কি, মানে জ্বর হয়ে যাবে। যাই হোক ভিডিওটা দেখো, এনজয় করো। ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা রকেট, এটা মহাকাশে লঞ্চ করা হবে কয়েকদিন পরে, ওই যে সামনে ওইটা ওইখানে মহাকাশে লঞ্চ করা হবে, ঠিক আছে, আর কয়েকদিন পর। তো এখানে সবকিছু এখন ঠিকঠাক করছে। তো গাইস আমাদের বাস দাঁড়ায় গেল, এবার আমরা নামবো, তারপর আবার টোটোতে উঠবো, তারপর আবার তোমার সাথে দেখা যাচ্ছে, চলো তাহলে। তো গাইস বাস থেকে বলছিলাম যে টোটোতে উঠবো, কিন্তু টোটোতে উঠলাম না, সবাই হেঁটে যাচ্ছে, তাই চলো হেঁটে যায়, 5 টাকা বাঁচবে, 5 টাকা দেয় খাবার পারবানি, বুঝছো, গরিবের সংসার। এই যে আমাদের তপন থানা চলে আসলাম, আর কিছুক্ষণ, আর 5 মিনিট লাগবে আমাদের লোকেশনে পৌঁছাতে, মানে আমাদের কলেজে যেতে আর 5 মিনিট। ভাড়া শর্ত ভিডিওটা করবে, ঠিক আছে। তো চলে আসছি আমরা আমাদের তপন থানা। সবাই বলে যে তপন থানা, তপন মানে কোথায় ই করছিস, আইটিআই করছিস, যদি বলি তপন, ও তপন থানা, মানে এই যে তপন থানা, সে থানাটা এই যে, এই থানাটা অতটা ভালো না, মানে গঙ্গারামপুর যে থানাটা আছে না, আমাদের গাজল থেকে অনেক অনেক উন্নত, মানে অনেক ভালো। তো চলো একদম আমাদের কলেজে দেখা হচ্ছে। তো গাইস আমার বন্ধু আতাবল চিতে যাবে, এরপরে আতাবল চিচুরে, এই যে এখন আবার আতাবল চিতে আসছে, এই যে দেখো ভাই, চিন না, কিছু বলবে না, চিন, এই দেখো চুরি করে আতাবল চিরছে বন্ধুটা, এই ধরতে পারলে দিবে, ছিঁড়ে দিল, ভালোই বড় আতা ফলটা, এই যে দেখো বাজারে গেলে কিন্তু 20 টাকার মতো দাম এটা কিনতে গেলে, ঠিক আছে। তো গাইস এতক্ষণ ধরে বলছিলাম যে আমাদের কলেজ যাবো, তো আমাদের কলেজ চলে এসেছি, আমাদের আইটিআই কলেজে, এই যে সব বন্ধুরা এখন ঢুকবো আইটিআই কলেজে। অনেকক্ষণ ধরে বলছিলাম যে আমাদের কলেজে খেলা আছে, প্রথম থেকেই বলছিলাম, তো আমাদের কলেজটা। তো গাইস এতক্ষণ ধরে বলছিলাম যে আমাদের কলেজ যাবো, তো আমাদের কলেজ চলে এসেছি, আমাদের আইটিআই কলেজে, এই যে সব বন্ধুরা এখন ঢুকবো আইটিআই কলেজে। অনেকক্ষণ ধরে বলছিলাম যে আমাদের কলেজে খেলা আছে, প্রথম থেকেই বলছিলাম, তো আমাদের কলেজটা দেখা নাও। এই যে আমাদের কলেজে আইটিআই কলেজ তপন গভর্নমেন্ট,
ওই যে ওখানে খেলা হবে, এটা গোটাই খেলা হবে এখান দিয়ে। আমাদের খেলা শুরু হয়ে গেল। ক্লাসের ভিতরে বসে আছে তাদেরকে মাঠে আসার জন্য বলা হচ্ছে। তো গাইস আমরা এখন যাচ্ছি বাড়ি, কলেজ খেলা হচ্ছে, আমার বাড়ি যেতে হবে। আর বিকালে কোচিং আছে সেজন্য বাড়ি যাব। আর আমি কলেজ থেকে বেরিয়ে পড়লাম, এখন আমার ট্রেন ধরতে হবে নগরদ্বীপ ধামে। 2:58 ট্রেন আছে। তো ভিডিওটা এই অবধি হচ্ছে, আর ভিডিওটা শেয়ার করে দাও সবার বন্ধু বান্ধবের কাছে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো ভাই। তো ভিডিওটা এই অবধি এখানে শেষ করছি। তো